জুডল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। এখন 2024 সালের উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের প্রথম সেমিস্টারের প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব। প্রশ্নপত্রটি তৈরি এবং সমাধান করেছেন মাদ্রাসার সম্মানীয় সহকারী শিক্ষক শাহাবুদ্দিন চৌধুরী মহাশয়। প্রথম প্রশ্ন, দর্শন শব্দটির অর্থ কী? সঠিক উত্তর সত্য দর্শন। ফিলোসফি শব্দটির অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ। অদিতি ছোট থেকে মহর্ষি বাদরায়ণকে ও তার ব্রহ্মসূত্র গ্রন্থকে ভালোবাসে, তবে অদিতি কোন দর্শনকে পছন্দ করে? সঠিক উত্তর হবে বেদান্ত। ন্যায় দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত? 4টি প্রমাণ স্বীকৃত। বেদবাক্য অর্থহীন, এটি কোন সম্প্রদায়ের উক্তি? চার্বাক সম্প্রদায়ের উক্তি। অনুপলব্ধি নামক ষষ্ঠ প্রমাণ কে বা কারা স্বীকার করেন? ন্যায় দর্শন। প্রকৃষ্ট জ্ঞানের অপর নাম হল প্রমা। ভারতীয় দর্শনের জ্ঞান লাভের মোট কয়টি পদ্ধতি স্বীকৃত? 6টি। অনুমান প্রমাণের সাহায্যে ব্যাপ্তি জ্ঞান লাভ করতে গেলে অনাবস্থা দোষ হয়, কাদের মত? সঠিক উত্তর চার্বাক। অনুমানের মধ্যে কয়টি পদ বা পদার্থ থাকে? সঠিক উত্তর হলো 3টি। এবারে সঠিক ক্রমটি বেছে নিতে হবে। প্রথমে হচ্ছে যা প্রমাণ করতে চাওয়া হয় তা হলো সাধ্য। দ্বিতীয় হচ্ছে যে অধিকার সাধ্য আছে কিনা এরূপ সংশয় থাকে সেই অধিকরণকে পক্ষ বলে। তারপরে হবে যার সাহায্যে পক্ষে সাধ্যের অনুমান করা হয় সেই বিষয়টি হেতু। সুতরাং সঠিক উত্তর হবে বি। ন্যায় মতে ইন্দ্রিয় কয়টি? সঠিক উত্তর 6টি। সন্নিকর্ষ কথাটির অর্থ কী? সঠিক উত্তর ইন্দ্রিয়ের সঙ্গে তারা গ্রাহ্য বিষয়ের সম্বন্ধ। 14 দাগের প্রশ্নে নব্য নৈয়ায়িক হবে গঙ্গেশ তার তত্ত্বচিন্তামণি গ্রন্থে প্রত্যক্ষের লক্ষণ বলেছেন। বিকল্প শব্দের অর্থ হল বিশেষণ। নির্বিকল্পক প্রত্যক্ষের অপর নাম অবশিষ্ট। বচনের দ্বারা কোন প্রত্যক্ষকে প্রকাশ করা সম্ভব? সবিকল্পক। অনুমিতির কারণকে কি বলে? অনুমান। অনুমানের মধ্যে কোন পদ বা পদার্থকে প্রমাণ করা হয়? সাধ্য। পাকশালায় ধূম আছে, সুতরাং পাকশালায় বন্যী আছে। এই উদাহরণটিতে পক্ষপদ হল পাকশালা। কোন পদের সাহায্যে পক্ষে সাধ্যকে প্রমাণ করা হয়? হেতুপদ। বিবৃতি 1, ব্যাপ্তি সম্বন্ধ সার্বিক সম্বন্ধ। বিবৃতি 2, যেখানে ধূম থাকে সেখানে সেখানে বন্যী থাকে, অর্থাৎ বর্তমানে যেখানে ধূম ও বন্যী আছে সেটি অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। সঠিক উত্তর হলো বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ। অনুমিতির কারণ ব্যাপ্তি জ্ঞান, কাদের মত? নব্য নৈয়ায়িক। কাদের মধ্যে নিয়ত সাহচর্য নিয়ম হল ব্যাপ্তি, হেতু ও সাধ্য। দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা, কে বলেছেন? লক। ইচ্ছার আদর্শ হল শিব বা কল্যাণ। চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান কাকে বলা হয়? জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যার মূল আলোচ্য বিষয় হল জ্ঞান। বিবৃতি এ, অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলা হয় যুক্তি, কারণ যুক্তির 2টি অংশ থাকে, 1 আশ্রয় বাক্য বা হেতু বাক্য আর 2 সিদ্ধান্ত। উত্তর হলো এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। মানুষের আচার আচরণ সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? নীতিবিজ্ঞান। লকের অভিমত অনুসারে শিশু, নির্বোধ, অশিক্ষিত ও অসভ্য ব্যক্তিরা অসীমতা, নিত্যতা প্রভৃতি সহজাত ধারণা সম্পর্কে সচেতন ও জ্ঞাত, অর্থাৎ এ ও সি উভয়ই উত্তর হবে।
জন্মকালে মানুষের মন থাকে সাদা অলিখিত কাগজের মতন। কার মত? লক। এসসি এস্ট ফার্সিপি কার উক্তি? বার্কলে। লকের মতে আমাদের মন হলো একটি অন্ধকার কক্ষ, যার দুটি জানালা হলো সংবেদন ও অন্তদর্শন। অভিজ্ঞতাবাদ অনুসারে জ্ঞান প্রকাশক বচন ড্যাশ প্রকার হতে পারে? উত্তর হলো 2 প্রকার। আমাদের সমস্ত জ্ঞানের উৎস হলো বুদ্ধি। কাদের মত? বুদ্ধিবাদীদের। আধুনিক বুদ্ধিবাদের জনক কোন দার্শনিককে বলা হয়? দেকার্ত। একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন আমাদের সব ধারণাই সহজাত। কে বলেছেন? লাইবনিজ। বিবৃতি এ, কান্ট হলেন একজন নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক, কারণ নরমপন্থী বুদ্ধিবাদী অনুযায়ী বুদ্ধি ও অভিজ্ঞতা উভয়ের সমন্বয়ে প্রকৃত জ্ঞান উৎপন্ন হয়। সঠিক উত্তর এ, বিবৃতি এবং কারণ উভয়ই সত্য, তবে কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আমরা দর্শন বিষয়ের একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করছিলাম। পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওলার্ন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।